আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে। সাথে আছি আমি তারিফ হাবিব রকন। বরুড়া উপজেলার ১ নং আগানগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সরাফতি গ্রামবাসীর প্রাণের দাবি রাস্তা পাকাকরণের। কুমিল্লা থেকে তথ্য ও ভিডিওচিত্রে মোহাম্মদ মহিবুল্লাহ ভূঁইয়ার পাঠানো ডেস্ক রিপোর্ট। কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ১ নং আগানগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সরাফতি গ্রামবাসী দীর্ঘ ১৭টি বছর কাঁচা রাস্তা নিয়ে জনদুর্ভোগ থেকে পরিত্রাণ চায়। সরেজমিনে গিয়ে দেখা যায় সরাফতি উত্তরপাড়া হাজী তৈয়ব আলী রাস্তাটি গ্রামের দক্ষিণপাড়া ধাম্মারপাড় রাজামারাটু সরাফতি ভূঁইয়াবাড়ির সামনে দিয়ে নরিন পর্যন্ত ও পাড়াবাপড়া বাড়ি হইতে বিজয়পুর পর্যন্ত এই কাঁচা রাস্তাটি একটু বৃষ্টি হলেই হাঁটু সমান পানি জমে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কাঁচা এই রাস্তাটি দিয়ে সরাফতি পদুয়ারপাড় হাই স্কুল, দুটি মাদ্রাসা সহ অনেকগুলো মসজিদ, একটি ইউনিয়ন পরিষদ অফিস ও একটি ইউনিয়ন ভূমি অফিস, দুটি বাজার সহ এলাকার আশেপাশের মুগুজি হরিপুর অঞ্চলের হাজার হাজার মানুষ ছোট বড় যানবাহন সহ যাতায়াত করে। প্রতি রবিবার ও বুধবার বিভিন্ন সবজিবাহী গাড়ি আসা যাওয়া করে। প্রতিদিন এই কাঁচা রাস্তাটি দিয়ে যানবাহন চালাতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রী সহ পথচারীরা। সরাফতি গ্রামের মানুষের প্রাণের দাবি আমাদের কুমিল্লা ৮ বরুড়া উপজেলার সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সুদৃষ্টি কামনা করছি। অনেকে অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৭টি বছর বরুড়া উপজেলার এমপি, চেয়ারম্যান সহ বরুড়ার বিভিন্ন সরকারি দপ্তরগুলোতেও প্রতিনিয়ত একের পর এক এ রাস্তাটির বিষয়ে তদারকি করেও কোনো সুরাহ পায়নি। স্থানীয়রা আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পর বরুড়ার গর্ব, মাটি ও মানুষের নেতা বর্তমান সরকারের মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আপনার সুদৃষ্টি এই ১ নং আগানগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গ্রামবাসী। সরাফতি গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া রাস্তাটি পাকাকরণের জোর দাবি করছি। এ রাস্তাটি পাকা করে জনদুর্ভোগ থেকে পরিত্রাণ চাই। এই দীর্ঘ বছরের অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত রাস্তাটি পাকাকরণ এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথেই থাকুন। আগানগর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের আমরা সরাফতি গ্রাম। এই রাস্তাটা দিয়ে সবচেয়ে একটা প্রাইমারি স্কুল, একটা ভূমি অফিস আর একটা হাই স্কুল, একটা বাজার, সবচেয়ে মানুষ যাতায়াত করে। কিন্তু এই রাস্তাটা অনেকবার আমরা চেষ্টা করছি যে রাস্তাটা হওয়ার জন্য, কিন্তু আসলে কোনোরকম এটা আমরা করতাম পারি না। এই বছরও আমরা আপনাকে ২-৩ বার গেছি। এই বর্ষাকালে পানি অনেকটা উঠছে, দেখা গেছে আটার মতন জায়গা না। তো পরে দিয়ে আমরা বললাম যে চেয়ারম্যান সাহেব কয়ে যে এটা হয়েছে, ফাঁক হইব, ফাঁক করবো হইব, কিন্তু এখন আমরা কীভাবে চললাম, আসা যাওয়া করলাম, এটা আমরা একটু দুইয়ে দেন। এখন আপনি কি চান? এরপরে আমি এটা চাইব আমি একবার ফাঁকা হওয়ার জন্য, বুঝলেন নি? এরপরে চেয়ারম্যান আইয়া এই জিনিস দেখছে যে পানির একবারে পুরা রাস্তার মধ্যে, তো চেয়ারম্যানে কিছু সুরকি দিয়ে তো মাঝে মাঝে দিচ্ছে আর কি। তো এরপরে বর্ষা আইলে আমরা দেখা গেছে এই অবস্থা। আর এদের এই মানুষ চলাচল করে সবচেয়ে এই গ্রাম না, শুধু মুরাদাল, বিজুপুর, রাজাপুর, সরাবতীর মানুষ সবচেয়ে দিয়ে যায়। একটা হাই স্কুল আছে হেন, আমরা ইয়াবাদ হদ্দুর রাজা, দেখা যাচ্ছে বাজারে মানুষও যায়, হাই স্কুলে ছাত্রছাত্রী যায়, এদিক দিয়ে মাস্টারও যায়। মানে বর্ষার মৌসুমে বেহাল দশা হয়ে যায়, একবারে বেহাল, কোনো ইয়া নাই, সুযোগ সুবিধা নাই। গত ১৭ বছরে কোনো রাস্তাঘাটের উন্নয়ন হয় নাই। আমরা বিভিন্নভাবে ইউনিয়ন ওয়ার্ড চেয়ারম্যান এবং এমপি সাহেবের কাছে বিভিন্নভাবে আবেদন করেছি। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল এই সরাফতি গ্রামের রাস্তাঘাট হবে, কিন্তু বিভিন্নভাবে অজুহাত দেখে আজকে এই পর্যন্ত সরাফতি গ্রামের কোনো রাস্তাঘাট উন্নয়ন নাই।